ওয়াজের প্রথমে আমি আমার ওয়াজের শুরুতে আমি আমার ওয়াজের সূচনাতে আমি আমার ওয়াজের শুভা আরম্ভে আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জাত বড় চেয়ে বড়, অতি বড়, সীমাহীন বড়। একবার সুবহানাল্লাহ বলবেন। যে আল্লাহর বড়র কোনো শেষ নাই, সীমা নাই, পরিসংখ্যান নাই। এক কথায় যার ক্ষমতা পাহাড়ের প্রাদদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো? আব্বা জোরে বলো। যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঁঝার পেটে বাচ্চা, ভিখিরিকে 1 মিনিটে বাদশা করেন, তিনি কে আব্বা? যিনি আকাশের সরকার, বিশ্ব সম্রাট, বিশ্ব শিল্পী, বিশ্ব খাদ্যমন্ত্রী, সারা সুপ্রিম শক্তির অধিকারী, আহকামুল হাকিমিন, যার ক্ষমতা পাহাড়ের প্রাদদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র রাজত্ব চলে কার? জোরে বলো আব্বা। পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি তার নিজস্ব ভাষায় আল্লাহ নামের গুণগান গায়। তালবন, ঝাউবন, সমুদ্রের তরঙ্গিত ঢেউ, পাখির কণ্ঠে কিচির মিচির ধ্বনি, পিপিলিকা দলে দলে, মৌমাছি গুনগুন করে আল্লাহ নামের মহিমা প্রকাশ করে। সুবহানাল্লাহ বলে। আয় আব্বা, যে মালিক, বিশাল আকাশের মালিক, জমিনের মালিক, আপনার মালিক, আমার মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, গোটা দুনিয়ার একমাত্র মালিকানা যার হাতে, সেই পূত পবিত্র নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সবাই মিলে একই আওয়াজে সমবেত কণ্ঠে আমরা সকলে কৃতজ্ঞতা স্বরূপ পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে আলহামদুলিল্লাহ বলেছেন আব্বা? বলেছেন। রাসূলুল্লাহ বলেছেন এই জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ। আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ, মদিনার কামলিওয়ালা নবী, আমেনার লাল, মুস্তফা জানে রহমত এই জায়গাটা সম্পর্কে বলেছেন এটা হলো রিয়াজুল জান্নাহ, মানে জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে বসে যারা আলহামদুলিল্লাহ বলল না, এ মালগুলো 100% বুদ্ধিমান হবে, এতে সন্দেহ করা। এদের চোখ বুলু হয়ে গেল, বলে কি রাম হুজুর রে, যারা আলহামদুলিল্লাহ বলেনি এরা বুদ্ধিমান? হ্যাঁ, ওরা বুদ্ধিমান, খুব বুদ্ধিমান, ডেঞ্জারেস বুদ্ধিমান। আয় আব্বা, আর এখানে বসে যারা আলহামদুলিল্লাহ বলল এরা কি হনুমান?
না রে বাবা, শোনে, এই মাজমাই বসে যারা আলহামদুলিল্লাহ বলল না, এরা হলো বুদ্ধিমান। আর খোদার কসম করে আমি কালিমুল্লাহ বলি, এই মাজমাই বসে যারা আলহামদুলিল্লাহ বলল, এরা হলো ভাগ্যবান। সুবহানাল্লাহ বলে। ভাগ্যবানের বন্ধু হলো রহমান, আর বুদ্ধিমানের বন্ধু হলো আজাজিল শয়তান। বাংলা বুঝতে পেরেছেন? তাহলে বুদ্ধিমান ভালো না ভাগ্যবান ভালো? কথা বলে না। ভাগ্যবানের বন্ধু রহমান, আর বুদ্ধিমানের বন্ধু শয়তান। তাহলে আমরা কি হতে চাই? ভাগ্যবান হতে চাই। যারা ভাগ্যবান হবে, এই মালগুলো এসে এখানে বসে যাবে। এই শোনেন, আপনারা যারা এখানে ছেঁড়া চটে বসেছেন, আমি নবীর মেম্বারে বসে বলছি, আব্বা আমি খুব কষ্ট করে কথা বলছি। আমি এই যে স্টেজে কথা বলছি, এটা আমার আল্লাহর দান। আমার পুরো গলায় রক্ত জমে আছে। ডাক্তার কলকাতায় বড় হসপিটালে দেখিয়ে আমার কথা বলা নিষেধ, তা সত্ত্বেও এখানে দোয়া করবে যাতে অপারেশন না করতে হয়। খুব কষ্টেই কথা বলছি, কথাগুলো শোনে। জীবনের মায়া করিনি, আর টাকার লোভে আসিনি। জবান দেওয়া আছে, ইমানদার মারা যাবে, জমান রক্ষা করবে। আমি যদি না আসতাম, গ্রামের লোকেরা বলবে এরা চিটিংবাজি করে দাওয়াত দিয়ে। হ্যাঁ, না না, আমি আমার জীবনের মায়া ত্যাগ করে বাড়ির নিষেধ অমান্য করে এসেছি। সুতরাং আপনারা যারা দাঁড়িয়ে আছেন, একটু বসে যান, একটু বসে যান, একটু কথা বলার সুযোগ দেন। আমার হওয়ার ইচ্ছা হচ্ছে, কিন্তু গলা সাথ দিচ্ছে না, নইলে আমি এত ঠান্ডা লোক। কথা বলেন, উল্লি শালা আইলা ঝড় শুরু হয়ে যাবে। হ্যাঁ, না না বাবাজি, কষ্ট করে বলছি, বসে যান। আর একটু আওয়াজ তোলা যাবে? আচ্ছা, আপনারা যারা এখানে বসেছেন, আমি আপনাদের একটা নাম দিই, বলবো বলবো? এই যারা এখানে বসেছেন, আপনারা হলেন মৌমাছি। কি মাছি বলো? মৌমাছি কি খায়? ও মাল আলাদা, ডেঞ্জারেস মাল, পরে ঝেড়ে খাবে, বুঝতে পারছেন না? ওই জন্য মধু ছাড়া খাবে। মৌমাছির একটা পাওয়ার আছে না নাই, একটা গরিমা আছে না নেই, ও যা তা খাবি, মধু ছাড়া খাবে না। তাহলে মৌমাছির দাম আছে না নেই? আপনাদের মৌমাছি কেন বললাম? আয় আব্বা, আমি এই স্টেজে ওয়াজ করছি, আমি 2 ঘন্টা পরে লাভবো। মোটা টাকা কন্ট্যাক্ট করা আছে, থুতু দে মাল গুনেলে চল যাবে। আরে হ্যাঁ, না না। আর আপনারা এই যে রাত 12টা-1টা পর্যন্ত ছেঁড়া চটে বসে জলসা শুনবেন, কমিটির লোকেরা জলসা শেষে আপনাদের 500 টাকা দেবে। কথা বলেন, দেবে? দেবে না। আর আমি নবীর মেম্বারে বসে বলছি, আজ থেকে 10-15 বছর আগে এটা ছিল। মানুষ একটু তাবারকের লোভে, খাবার লোভে কিছু লোক আসতো, তখন অভাব ছিল, খাওয়া হতো না। আর এখন আমি নবীর মেম্বারে বসে বলছি, আপনারা যারা এখানে এসেছেন, কেউ খাবার লোভে, কার বাড়িতে খাওয়ায় না, এর থেকে ভালো খোরাক আপনার বাড়িতে আছে না নেই? তাহলে আপনারা এখানে এসেছেন খাবার জন্য নয়, আপনারা এখানে এসেছেন টাকার জন্য নয়। তারপরেও আমি মৌমাছি বললাম কেন? আপনারা কি খেতে এসেছেন? কোরআনের মধু খেতে এসেছেন। সুবহানাল্লাহ বলে। আপনারা হাদিস এবং শরিয়াতের মধু খেতে এসেছেন। আরেকবার সুবহানাল্লাহ বলে। তাহলে আপনাদের নসিব ভালো না খারাপ? ভালো না খারাপ? ভালো। আর যেসব মালগুলো রাস্তাঘাটে ঘুরতেছে, যারা
বাজারে মেয়েদের পিছনে পিছনে ঘুরতেছে, এদের একটা নাম দিছি, বলবো বলবো? তোমাদের যেরকম নাম দিছি মৌমাছি, ও শালাগুলোর নাম দিছি গোবরে বোকা। কি নাম দিছি বলো? গোবরে বোকা। গোবরে বোকা কি খায়? ওদের লজ্জা শরম নেই, হায়া কায়া নেই, নির্লজ্জ বেহায়া। আলেম উলামারা কোরআন হাদিস দিয়ে কেন ওয়াজ করবে, আর ওরা বাজারে মেয়েদের পদে পদে ঘুরতে, সব চেংড়া ছাবালকা দেখো। মানে কি এ শালারা সারবি? আমি তো ওই জন্যই বলি, মদিনা থেকে যদি হুজুর এনে ওয়াজ করো, এ মুসলমান না সারবে। আরে হ্যাঁ, শালা যারা নিজের জন্ম দেয়া বাপের কথা শোনে না, যারা নিজের মার কথা শোনে না, তারা আমার মতো মৌলবী 2 ঘন্টা ওয়াজ করে আল্লাহর ওলি করে দিতে যাবে। আমার কথা বুঝতে পারছেন? আমার কথা সবার সহ্য হবে, কিন্তু আমার কথা আপনি একটা ফেলে দিতে পারবেন? এই বাবু, যারা নিজের জন্ম দেয়া বাপের কথা শোনে না, যারা নিজের মমতাময়ী মার কথা মানে না, তারা আমার মতো জন্দরা মল সাহেবের কোথায় সেরে যাবে। এত জলসা হচ্ছে, এত মিলাদ হচ্ছে, এত মাহফিল হচ্ছে, তমু মৌলবি উঠে স্টেজে না গাব জ্বালিয়ে মালগুলো আসে না। আরে হ্যাঁ, না না, তাই এরা সারবে কখন, শিখবে কখন? আচ্ছা আব্বা, আপনাদের আল্লাহর ওলিগুলো আসতেছে, আই বাবা সোনার বাবা, তোকে চুমো খাইয়ে না। একটু বাদিক থেকে চেপে চেপে বসু, বইলে ডান দিকে লোক এসে বসে যাবে ইনশাল্লাহ। বস, এদিকে দেখান। আচ্ছা বা, আপনাদের মসজিদে এদিকে দেখাও, আপনাদের মসজিদের ইমাম সাহেব আছে তো? আচ্ছা, আপনাদের ইমাম যদি বাম্মার ভাত না দেয়, ওর পিছনে নামাজ হবে? আচ্ছা, আপনাদের ইমাম যদি বাম্মার না দেখে, বাম্মার সাথে না কথা বলে, বাম্মার না ভাত দেয়, ওই ইমামের পিছনে নামাজ হবে? এরা তো সব মুফতি সাহেবের বোনাই গো, কিরম ফতোয়া মারতে যায়, মুফতি সাহেবের ভাইরা ভাই বসে। আমি বলছি, আপনাদের মসজিদের ইমাম যদি বাম্মার ভাত না দেয়, ওর পিছনে নামাজ হবে না? হবে না? এরা ফতোয়া মারতে বলে না। মানে কি? মুফতি সাহেবের দুলা ভাই, ফতোয়া মারতে পয়সা লাগে না তো। আচ্ছা এইবার বলো, ফতোয়া মারা হয়ে গেছে, তারপরে জবাব দাও, তোমাদের মসজিদের ইমামের মাইনে কত? বলতে একটু লজ্জা শরম লাগে না? মুখি বাঁধে না? বলে 3000 টাকা মাইনে। আগো, ইমামের 5টা ছানা বাচ্চা, 2 লোকে কজন হলো? কথা বলে না? ইমামের 5টা বাচ্চা, 2 লোক, কত হলো? 7 জন। 7 জনের মাসে 4000 টাকা ওদের চলে, তা বাম্মার ভাত দেবে কি? কথা বলে না? 7 জন খেতে 4000 টাকা, 7 জনের পেট চলবে মাসে? তা ও তো নিজের খাওয়া হয় না, বাম্মার ভাত দেবে কি গো? কিয়ামতের দিন আল্লাহ বলবে, এই গ্রামটার নাম কি? ভাঙনকালীন মসজিদের সেক্রেটারি কে? তা বলবে করিম আলী। আল্লাহ বলে, ও ডেকে লিয়া, ডেকে নিয়ে তোর মসজিদের ইমামের মাইনে কত? বলে আল্লাহ 5000। বলে এর আছে ছেঁকে জাহান্নামে ছেড়ে। ফতোয়া মারতে পয়সা লাগে না তো, সেকেন্ড সেকেন্ড ফতোয়া মেরে দিল। আরে ইমামের চলবে তবে তো বাম্মার ভাত দেবে। আচ্ছা বলে, ইমাম সাহেব দাড়ি চেঁচে যদি মসজিদে নামাজ পড়ায়, একদম টালটালে করছে, পোল্ট্রি মুরগির মতো দাড়ি নে, ইমাম যদি নামাজ পড়ায়, ও যন্ত্রের পিছনে কেউ নামাজ পড়বে? কথা বলে না?
পড়বে পড়বে না। তুই চিডিংবাজের বাচ্চা, তুই দাড়ি চেঁচে এড়ে গরুর মতো পোল্ট্রি মুরগির মতো মুখ নে ইমামের পিছনে তুই কি করে নামাজ পড়লি? আমার কথা মনে হয় এরা বুঝতে পারে। ইমামের জন্য যেটা হারাম তোমার জন্য হারাম। কথা বলে না, ইমামের জন্য যেটা হারাম তোর জন্য ওটা হারাম। ইমাম যদি দাড়ি চেঁচে নামাজ পড়ায় ওর পিছনে মুক্তাদি নামাজ পড়বে না। আর তুই চিডিংবাজের বাচ্চা, চিডিংবাজ, তুই দাড়ি চেঁচে ইমামের পিছনে নামাজ পড়লি, তোর লজ্জা শরম, তোর হায়া কায়েম, তোর মুনাফিকের রক্ত। ফতোয়া মারতে তো পয়সা লাগে না। আয় বাবু, ইমামের বউ যদি কুচিয়ে শাড়ি পরে ষাঁড়ের মতো সেজে বন্দোলন গুরুগুলনে যায়, ওই ইমামের মাথায় আদলা ইটির বাড়ি ঝাড়বিনি? কথা বলে না, ঝাড়বিনি? হ্যাঁ, ওই ইমামের পিছনে নামাজ পড়া যাবে না। তুই মুচো মানে ছানা, মুচো মানের বাচ্চা, চিডিংবাজের বাচ্চা, তোর লজ্জা শরম নেই, বেহায়া। তুই ইমামের পিছনে নামাজ পড়িস, তোর বউ ষাঁড়ের মতো সেজে বন্দোলন গুরুবলন করে, তার মানে কি ইমামের চলবি, তোর চলবে। পাকামি করার জায়গা পাও নাই। এ বাবু, তোমাদের এখানে হক কথা বলবো তো? জিবরাইলের ফুত ভাই বলে, অবশ্যই বল। সোনার বাবাজি কথা গুরুত্ব দেন। এই শোনেন, আপনাদের মসজিদে ইমাম মাওলানা আছে তো? আচ্ছা, গ্রামে হাফেজ মাওলানা আছে? আচ্ছা, খুব ভালো। শোনেন, গ্রামে হাফেজ মাওলানা ইমাম প্রতি সপ্তাহ শুক্রবার আপনাদের বলে, আয় আব্বা নামাজ পড়বে। নামাজ হলো কবরের বাতি, রোজা রাখবে, টাকা থাকলে দান দেবে। আচ্ছা, বন্দোলন গুরুগুলন করবে না, বাম্মার উপরে মস্তানি দেবে না, পরের মেয়ে দেখলে চোখ মারিস নে, গাজার কোলকে টানিস নে, হুঁকো টানিস নে, লটারির টিকিট কাটিস নে, গাঁজা খাস নে। এগুলো গ্রামের মৌলভী সাহেবরা মানা করে? নামাজ রোজার কথা বলে? বাহ, খুব ভালো। এইবার বলে, তাহলে এগুলো আপনারা শোনেন, জানেন, গ্রামের ইমামরা বলে। আমার মতো মৌলভী সাহেব 12,000 15,000 টাকা দিয়ে স্পেশাল করে ডায়মন্ড থেকে ভাড়া করে নিয়ে এসছেন। কেন? আমি কি বলবো? গোপাল ভাঁড়ের গল্প শোনাবো? এরা কথা বলে না। আমি কি বলবো? আরে তোমাদের ইমাম যেটা বলে আমি তো সেইটা বলবো। আমি কি এসে বলবো নামাজ পড়তে হবে না, রোজা করতে হবে না? আমি স্টেজে উঠে বলবো, আল্লাহ, ভাঙনখালীর মুসলমানের বাচ্চারা এরা আমাকে 12,000 টাকা দিয়ে, আল্লাহ এরা নামাজ পড়ে না, রোজা করে না, বাম্মার ভাত দেয় না, আল্লাহ তুমি এদের জান্নাতুল ফেরদাউস দাও। জিবরাইল এসে বলবে, মৌলভী সাহেব হাত লাবা, শালা তোকেও ধুনবো, তোর বাপকেও বলো, ছাড়বো না। কেন? হারাম খোরদের জন্য দোয়া করলে আমি আল্লাহ দোয়া কবুল করব না। মৌলবী যেটা বলে, গ্রামের আলেমরা যেটা বলে, সেটাই শোনার জন্য আমাদেরকে ভাড়া করে নিয়ে আসছে। তার মানে এ জাতি কত বোকায় পরিণত হয়ে গেল, এ জাতি কত নিচেই নেমে গেল। যেটা জানে, যেটা আলেমদের মুখ থেকে শোনে, সেইটা শোনার জন্য আমাদেরকে 12,000 15,000 টাকা দিয়ে স্পেশাল করে ভাড়া করে আনছে। তার মানে কি বলুন তো? বাবু বুঝতে পারিনি? গ্রামে ডাক্তার আছে, গ্রামে ডাক্তার থাকা সত্ত্বেও যদি কলকাতা থেকে ডাক্তার ভাড়া করে আনতে হয়,
তাহলে বুঝতে হবে রোগীর কন্ডিশন মোটে ভালো। বলো, গ্রামে ডাক্তার আছে, গ্রামে ডাক্তার আছে, তা থাকা সত্ত্বেও যদি বারাইপুর কলকাতা থেকে ডাক্তার ভাড়া করে আনতে হয়, তাহলে এখানে বুঝতে হবে রোগীর কন্ডিশন খুব একটা ভালো ভালো নয়। তাহলে কলকাতার ডাক্তার এসে কি করবে? এরা কথা বলে না, কাঁচা বাংলায় বলবো না একটু গোদা বাংলায় বলবো? আরে যেরাম বলতে বলবো সেরাম বলবো। কিরাম বলবো বলো? চুপ কর, গোদা বাংলায় বলবো। শোনে, কলকাতার ডাক্তার এসে ফাড়বে মানে কি? কাটবে, অপারেশন করবে। আচ্ছা, অপারেশন করলে রক্ত বেরো, অপারেশন করলে রক্ত বেরোবে। আর মা যদি দেখে বলে হাই 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 আমার বাচ্চাটার মেরে বল দিচ্ছে রে, হাই হাই আমার বাচ্চাটা মরে গেল, আগো ডাক্তার কাটা বন্ধ করবে? ডাক্তার বলবে তোর যদি না ভাল লাগে, তোর যদি কষ্ট, নিচে লেবে যা, সরে যা, বের হ, আমার নিয়ে এসি কাটি, আমি এক ধাতে কেটে যাবো। হ্যাঁ না না, হ্যাঁ না না। এ ভাঙনখালীর মুসলমানের বাচ্চারা, এ ভাঙনখালীর মুসলমানের ছানারা, কান খুলে শুনে নাও। গ্রামে হাফেজ আছে, আলেম আছে, মাওলানা আছে, ইমাম আছে, তা থাকা সত্ত্বেও আমাকে ভাড়া করে নিয়ে আসছেন। আমি কি করব? মদখোর, সুদখোর, গাঁজাখোর, পাত্তাখোর, চুল্লুখোর, বেনামাজি, বেরোজগার, বাম্মার ভাত দেয় না, বন্ধন লোন, গ্রুপ লোন খাওয়া মাল, লটারির টিকিট কাটা মাল, বিধবাদের মাল কেড়ে খায়, ইয়েতিম অনাথের মাল মেরে খায়, রাস্তার টাকা যারা ঝেড়ে খায়, জব কার্ডের হারাম মাল যারা আত্মসাৎ করে, এক ধাতে কারোর মাথার অপারেশন করব, বুকের অপারেশন করব, পেটের অপারেশন করব, স্পেশাল ট্রিটমেন্ট চলবে। তোর যদি না ভাল লাগে এখান থেকে উঠে চলে যাবি। এই মৌলবি আলাদা, ইউটিউবে শুনে মেজাজ বুঝে পছন্দ করে দাউদ করেছিস, নবীর মেম্বারে এক থাকতে বলবো, যদি তোর না ভাল লাগে এখান থেকে উঠে চলে যাবি। মনে করি নে ছোট বড় মৌলবি ধমকে সোজা করে দেবো। শুনে রে, হাতে চুড়ি পরে ঘুরি নাই, টাইটান ঘড়ি পরে ঘুরি। যে সমস্ত মুসলমানের ছানারা 40 বছর জলসা শুনে এখন মাথায় টুপি দেয় না, 30 বছর ওয়াজ শুনে এখন মুখে দাড়ি রাখে না, 40 বছর ফুরফুরাই গিয়ে এখন হারাম খাওয়া ছাড়ে না, 30 বছর বসিরার দরবারে গিয়ে এখন বন্ধন লোন, গ্রুপ লোন ছাড়ে না, প্রতি বছর জলসা দিয়ে এখন যারা পাম্পার ভাত দেয় না, আই জানেন এরা কাউরা ছানা, এরা মুচির ছানা, এরা চাঁড়ালের বাচ্চা, এরা ডোমের বাচ্চা, এরা মুসলমানের বাচ্চা নয়। চুমো খাওয়া ওয়াজ শুনবে হুজুর, স্টেজে উঠে আমাদের চুমো খেয়ে ওয়াজ করবে। বাবারা এখানে আসবি সোজা জান্নাতে চলে যাবে। ভুতুড়ি বিদ্যে, বিয়াদুবির বাচ্চা, এখন তো নামাজ নেই, রোজা নেই, মুখে দাঁড়িয়ে নেই, মাথায় ঢুবি নেই, হাল হারাম বাসে না, আর জলসায় বইলি জান্নাতে চলে যাবে। ওয়াজ কি করা হয়ে গেছে? একটা ঝাড় সবেন দিছি, এদের যা অবস্থা, চোখ ভুল হয়ে গেছে। আব্বা অসুবিধা হচ্ছে, জ্বালা যন্ত্রণা করছে। এই দেখো, টিটি নাচ দিলি একটু কন কন করবে। হ্যাঁ না না, একবার তকবীর দেবো, দেবো, দাও না, নারে তাকবীর। আওয়াজ জানে একটু শীতে শীতে গেছে, এরম আওয়াজ দিলি এটা কোন থানা?
তা বাসন্তী থানার আওয়াজ এরম হয়, এমন আওয়াজ দেবেন শালা শয়তানের চোখ হলুদ হয়ে যাবে, যে খেড়িয়ার লোকেরা সব রেগে গেছে, সুনামি হচ্ছে, এইরকম আওয়াজ দাও। নারে তাকবীর। হয় না হয়, এই যে আমোসা হাগা হলি যেরাম হয় সেরাম হচ্ছে, একটু টাইট আওয়াজ দাও। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, আল কুরআনের আলো, আল হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো। পাকা মিছে কথা বলে। যারা জুমার নামাজ ছাড়া নামাজ পড়ে না, এরা বলে আমরা নামাজ পড়তে ভালোবাসি। বললি রেগে যাবে। 2023 সাল চলছে, মানুষ চাঁদে যাচ্ছে, আর মুসলমানের ছানারা মসজিদে জুতো চুরি করতে যাচ্ছে। আল্লাহ কি রে বা, এই হ্যাঁ না না, শুক্রবার সকালবেলা তোমাদের পাড়ার করিমালি সৌরবাড়ি যাবে, তাকে জুতো বাইরে জুতোটা ছেঁড়া। হাই হাই, কি হবে? এক্ষুনি কিনতে গেলি 300 টাকা দাম নেবে। ও কি করেছে বলে, বিপদে আল্লাহ বাঁচায়, যাই পারে হয় হোক। আজকে শুক্রবার, আজকের কি বার? মসজিদে গেলি আল্লাহ ব্যবস্থা করে দেবে। ইয়ে মাল মসজিদে ওঠার সময় গেলে কার কোনটা ভালো মাল, যে ইমাম সাহেব নামাজের শেষে দোয়া করছে লা ইলাহা, এখন ইল্লাল্লাহ বলে, ইয়ে কাউরা মসজিদের পটে, তার মানে কি ভালো মাল নিয়ে হাওয়া দেবে তো সৌরবাড়ি যাবে। ট্রেনে উঠেছে, টিকিট কাটে, সোনারপুরি লেবেছে, চেকার যেই ধরে আল্লাহু আকবার, চেকার বলে যা শালা, আল্লাহু আকবার বলে তার কি বলে, শালা গবনা মুসলমান। সোনার বাবাজি, খোদার কসম, আই বাবু, এখানে এতগুলো লোক বসে আছেন, আমি আপনাদের একবার হাত তোলাবো। হাত তুলবেন? একবার হাতটা তোলাবো। তুলবে? তুলবে? কই একটু হাত তুলুন তো দেখি একবার। তোলো না, হাতে বেদ হবেন জান্নাতের বাগান। আরে উঁচু করে তোলো। এবার বলে, এই হাত মুসলমানদের হাত তো তুবড়ে গেছে, ইমানদারের হাত তো হাত লাভ। বাহ, খুব ভালো ভালো। ভাউনখালীর লোকেরা ভালো, সব আল্লাহর দল। কার দল? কার দল? আল্লাহর দল। এইবার বলো, তোমাদের ভাউনখালী মসজিদে ফজরের জামাতে লোক বেশি হয় না জুমার নামাজে লোক বেশি হয়? শুনতি ভাই, তাহলে পাক্কা শয়তানের দল। উম্মতে মুহাম্মাদি। ছোটবেলায় জন্ম নিয়েছে, মা নাম রেখেছে করিমালি, বড় হয়েছে বাপ বিসমিল্লাহ করে দিল আর গরুর গোশত খায়। উম্মতে মুহাম্মাদি। ফেরেশতারা বলে শালা ভিতরে ঢুকে দেখ, মোজা বুঝিয়ে দেবো। পাখামি গলার জায়গা বানাই। আই বাবু, খোদার কসম, আপনাদের এই অঞ্চলের নাম কি? পঞ্চায়েত? এ তো খুব গরম জায়গা। খোদার কসম, এই কাঁঠাল বেড়িয়া অঞ্চলে মুসলমানের ছানারা যেদিন জুমার থেকে ফজরের জামাতে লোক বেশি হবে, আমি নবীর মেম্বারে বসে বলছি, কোন তৃণমূলের বাচ্চা, সিপিএম এর বাচ্চা, কংগ্রেসের বাচ্চা, আইএসএফ এর বাচ্চা, কোন রাজনৈতিক ভোট বিকারী দল, কোন দুধ খাওয়া মায়ের লাল সাহস পাবে না গ্রামে গ্রামে তলাবাজি করবে, মাস্তানি করবে, রাজধানী করবে, লুটতারাজ চালাবে। খোদার কসম, যেদিন এই অঞ্চলের মুসলিম প্রতিটা গ্রামে ফজরের জামাতে কাতারবদ্ধ লোক হবে, দেখলে মনে হবে জুমার জামাতের মতো লোক হচ্ছে। খোদার কসম, খুন হবে না, রাহাজানি হবে না, মস্তানি হবে না, তলাবাজি হবে না, হারাম খাবে না, আল্লাহ তোর বউকে ক্যান্সার রোগ দেবে না, আল্লাহ তোর বাড়িতে অভাব অশান্তি দেবে না, তোর বাড়ির দায়িত্ব, তোর হেফাজতের দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ নেবে। সুবহানাল্লাহ বলে। শর্ত একটা, আল্লাহর ঘরে যেতে হবে। কথা না না না, এই দেখ আমরা মুসলমান,
বাপের সাথে কথা বলে না, সৌরর ওমরা হজ করে নিয়ে আসে, আসে না নেই? মসজিদে যাওয়ার দরকার নেই, বছরে মসজিদে যাওয়ার দরকার নেই, বছরে 10 বার গাজী বাবার মাজারে যাব, 10 বার গোরাচাঁদ বাবার মাজারে যাব। কত বড় খ্রিস্টান বুঝলো, আল্লাহ দিতে পারে না, সেটা গাজী বাবা দিতে পারে। এ খ্রিস্টানের ঈমান আছে? আরে আল্লাহর ঘরে যারে বাঁদরের বাচ্চা, পৃথিবীর এমন কিছু জিনিস নাই যেটা আল্লাহ দিতে পারে না। আল্লাহর ঘরে যাও, ভালো করে শোনে। আচ্ছা বলুন, আপনাদের এখানে যদি কোনো ছেলে মদ খেয়ে মসজিদে যায়, মদ বোতল খেয়ে মসজিদে গেলে, গ্রামের লোকেরা মুসল্লিরা ওর কিছু বলবে? টুটি টিপে ধরবি, জুতো পেটা করবি? বাঁদরের বাচ্চা, মদ খেয়ে মসজিদে এসছিস, আগে জুতো পেটা করবে না? করবে। সুদখোর যদি মসজিদে যায়, দুলা ভাই বলে সামনে বসায় না? কথা বলে না? মদখোর মদ খেয়ে মসজিদে গেলে তুই ছা করে জুতো মেরে মসজিদে লেবিয়ে দেবে। আর সুদখোর মসজিদে গেলি, ও দুলা ভাই, ও বোনাই, সামনের লাইনে বসো, তার মানে কি? মান ঝাড়বে, মানে আল্লাহ থেকে ওর দরদ বেশি। কোন কাউরা তোর মাতোয়ালি করে গেল রে? এই কাউরা ছানা, সুদ করে টাকা মসজিদে না, মসজিদে জাকাত ফেদরার টাকা চলে না, মানদের টাকা চলে না, তুই সুদ করে টাকা মসজিদে তোর কে নিতে বলে? এই বাবু খুব গুরুত্ব দিয়ে শোনে, মদ খেলে মার সাথে জেনা করা হয় না। মদ খেলে মার সাথে জেনা করা হয় না, কিন্তু খোদার কসম, সুদ খেলে মাকে রেপ করা হয়। এই ভাঙনখালীর মুসলমান, মদ খেলে মাকে ধর্ষণ করার গুনাহ হয় না, সুদ খেলে মাকে ধর্ষণ করার গুনাহ হয়। মদখোর মসজিদে গেলে জুতো বেড়া করো, আর সুদখোর মসজিদে গেলে দুলা ভাই বলে চুমা খাও। এরা মুনাফিকের বাচ্চা, মুনাফিক। এই শোনেন, এখন মানুষ, আগে তো তুমি হজ করে এলি হাজি লিখে ঘুরতো, এখন কিছু মাল আছে ওমরা করে এসে হাজি লিখে ঘুরতে। আল্লাহর কি রে বা? হ্যাঁ না সত্যি বলি, হজ করা ফরজ না ওমরা করা ফরজ? 100টা ওমরা করলে একটা হজের সমান হবে না। এ মাল আগে তো তুমি হজ করে এলি হাজি টাজি লিখতো, এখন ওমরা করি। গ্রামের লোকেরা চাঁদা তুলতে গেছে, জলসা হবে। ও চাচা, করিম চাচা ঘরে আছো? 3বার ওমরা করে এই যে শুনি না, তার মানে কি? খেলা আমার হাজি বল, গায়ে লাগতেছে, অন্ধকারে উঠে গেছে। না কোনো মাল যায় না, সব আল্লাহর ওলিরা বসে আছে। বাবাজি একবার তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে আওয়াজ দেন, নারে তাকবীর, নারে তাকবীর। শোনেন, হজ করলে যদি হাজি লিখতে হয়, তুই মুসলমানের ছানা, ছোট ছোট ভাই বোনের হক মেরে খেয়েছিস, নামের পিছনে হারামজাদা লিখে ঘর। এ কথাগুলো বললি আমার কেউ ভালো বলবে? কথা বলে না। সমাজে রোগের ওষুধ দিচ্ছি তো, হজ করলে যদি হাজি লিখতে হয়, তুই মাল বেনামাজি, নামের আগে জাহান্নামী লিখে ঘর। হজ করলে যদি হাজি লিখতে হয়, তোর বাড়ির মেয়েরা বন্দোলন গুরুগুলন করে,
নামের আগে হারাম খোর লিখে গো। আমি যদি এখানে বলি না মুসলমান ভাঙনখালী যুবক জওয়ানেরা